কি ভিউয়ার্স, আপনাদের মতুরি আপারত আপনাদেরকে ধুয়ে দিল, গালিগালাজ করে যেভাবে ভিডিও আপলোড করেছে। সবার নাকি জন্মের ঠিক নাই, জন্মের ঠিক নাই, বংশের ঠিক নাই, পিতৃ পরিচয় নাই। তো আপনারা যারা ব্র্যান্ড মতুরি আপার ভিডিওটা দেখেছেন তারা সবই জানেন। তো মতুরি আপা আপনাদের ভিউয়ার্সদের যে লাখ লাখ যারা সাবস্ক্রাইবার করেছেন মতুরি আপাকে, তাদেরকে যেভাবে গালিগালাজ করলো, এরপরও আপনারা যারা মতুরি আপার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো আমার কিছু বলার নেই। আপনাদের জন্মের ঠিক নেই, জন্ম। তো মতুরি আপার যে ভাষা আর মতুরি আপার যে কথাবার্তা, এগুলাতে আমার ভিউয়ার্স মনে হলো যে আপনারা যারা মতুরি আপার ভিডিওগুলো দেখেন তারাই জানেন। সে নিজেই যে ফ্যামিলি নিয়ে ড্রামাটা শুরু করেছিল, আবার সেই নিজেই বলতেছে তারা নাকি এক হয়ে গিয়েছে। আসলে কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না। তো সে ভিউয়ার্সদেরকে কুত্তা কুত্তি, আওড়া জাওড়া, অমুক তমুক, আগডুম বাগডুম, হ্যাঁ জন্মের ঠিক নাই, এইসব ভাষা ইউজ করে ভিডিওতে গালিগালাজ করতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল মেজামি লাইফস্টাইল থেকে। তো সকালবেলা দেখেন কি পরিমাণ রোদ উঠেছে, কিন্তু গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে, মানে এত মেঘ ডাকতেছিল। তো যাই হোক, সকালবেলা রোদ উঠছে, দেখেন সবাই কাপড় চোপড় দিয়ে ভর্তি করে দিচ্ছে ছাদে। তো যাই হোক, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের মতুরি আপা এতদিন যে ফ্যামিলি ড্রামাটা শুরু করেছিল, ফ্যামিলি নিয়ে যে কন্ট্রোভার্সিটা সে নিজেই মানে চালিয়ে গিয়েছে তার ব্লগ ভিডিওতে। তো সে আজকে একটা ব্লগ ভিডিও আপলোড করেছে এবং বলেছে যে দেখ, আমরা সব এক হয়ে গিয়েছি, আমার পরিবার, আমরা একই থাকবো। তো সেটা বড় কথা না, একই যদি থাকবা তাহলে নিজের পরিবারকে নিজেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কথাবার্তা বলে ভিডিও আপলোড করেছো। আবার বলতেছো সে নাকি ব্র্যান্ড। ভিউয়ার্স, হ্যাঁ, সে নাকি ব্র্যান্ড, সে নিজেকে দাবি করতেছে সে হচ্ছে ব্র্যান্ড। তার নাম নিলেই ভাইরাল, সে যা ভিডিও করবে সেটাই ভাইরাল হবে। ভাইরাল কিভাবে করতে সেটা সে খুব ভালো মতো জানে। অ্যাকচুয়ালি এই বিষয়টা আমি মানতেছি যে মতুরি আপা আসলে কিভাবে কি ভাইরাল করবে সেটা খুব ভালো মতো জানে, কারণ সবার দ্বারা কিন্তু সব কিছু হয় না। আমাদের মতো মানুষরা জীবনেও বাবা মা, পরিবার, ভাই বোন, ভাবি ছোট করতে পারবো না, সরি। হ্যাঁ, আমরা মতুরি আপার মতো হতে পারবো না, আমরা মতুরি আপার মতো ব্র্যান্ডও না, আর আমরা মতুরি আপার মতো অর্ধ শিক্ষিত না, আমরা পূর্ণ শিক্ষিত। ঠিক আছে, আমরা পূর্ণ শিক্ষিত, আমরা অর্ধ শিক্ষিত না, যার জন্য জন্মের ঠিক নেই, জন্ম। তো জন্ম উচ্চারণগুলো যেন একটু মতুরি আপা ঠিকঠাক মতো করে। এবং এই যে কুত্তা কুত্তি, আওড়া জাওড়া যে গালিগালাজ করতেছে, সেটা বোঝাই যাচ্ছে তার পারিবারিক অবস্থানটা কি। আপনারা অনেকেই বলেছেন তার বাবা মা ভালো। ভাই, এখানে বাবা মা ভালো কি মেয়ে ভালো না এটা ম্যাটার করে না, ম্যাটার করে তার যে ব্যবহার, তার যে কথার স্টাইল, তার যে এই যে মানে মুখের যে ভাষা, এটাতে মানে সবাই তার পারিবারিক দিকটাতেই যাবে। এটা সিম্পল। এখন তার বাপ মা যতই ভালো হোক আর যতই যাওক, মাইয়ারে শিক্ষা দিতে পারে নাই, মতুরিরে শিক্ষা দিতে পারে নাই। মতুরি মাতবর, মতুরি হাতের নখের ডগায় পুরা ফ্যামিলিটারে নাচাইতেছে, আর সবাই নাচতেছেও, কারণ টেহার কারণে বাপ মা, ভাই বোন, ভাইয়ের বউ সবাই বিক্রি হয়ে আছে মতুরির কাছে। তো এই জন্য মতুরি নিজের ব্র্যান্ড দাবি করে। আমি এখন আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা ভিডিওটা ভালো মতো শুনবেন। আমরা মতুরি আপার মতো হতে পারবো না, সেটা কেন বলতেছি, কারণ মতুরি আপা যেভাবে নিজের পরিবারকে কন্টিনিউ ছোট করে গিয়েছে, যেভাবে নিজের পরিবারের মান সম্মান খেয়েছে, সোশ্যাল মিডিয়ায় এসে ভাইয়ের বউ, ভাইয়ের ফ্যামিলি মানে ভাইয়ের বউয়ের শ্বশুর বাড়ি নিয়ে যেভাবে কথা বলেছে, তো এই বিষয়গুলো আমরা পারবো না। ঠিক আছে, এখানে মতুরি আপার সাথে আমাদের তফাৎ আছে। আমাদের ফ্যামিলিতে যত ঝাই ঝামেলা হোক, যত ভাইয়ের বউ অশান্তি করুক, বাড়ি ছেড়ে চলে যাক, বাপ মার সাথে ঝগড়া ঝামেলা হোক, এগুলো আমরা কখনো সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো না, ইভেন মানুষের সামনে বলতে পারবো না। আমরা কি বলবো জানেন? আমরা বলবো না ঠিক আছে, ভাইয়ের বউ ভালো, আমাদের সাথে সম্পর্ক আছে, ওই ব্যস্ততার জন্য হয়তো আমাদের একটুখানি দূরত্ব, মানে এখন হয়তো যাওয়া হয় না বা তেমন একটা কথা হয় না, এরকম। আমরা কি করব জানেন? এইভাবে মানিয়ে নিব যে না, এখন আসলে অনেক ব্যস্ত সবাই, তো এই জন্য আমাদের অতটা যাওয়া হয় না। কিন্তু আমরা এটা বলবো না যে ভাইয়ের বউ নিয়ে আলাদা থাকে, ভাইয়ের বউ চলে গেছে সৌদি আরব, কেন ভাইয়ের কাছে গেল, কেন 17 দিন ট্যুরিস্ট ভিসায় থাকলো, তারপরে ভাইয়ের বউ আর ভাই চুরি করে দেশে আসছে, চোরের মতো দেশে আছে, কোথায় আছে ভাইয়ের বউ? শ্বশুর বাড়িতে গেছে না বাপের বাড়িতে গেছে? বাপ কি বাড়িতে তুলবে, মাপ করবে? আমরা এরকম বলতে পারবো না। তো এই জন্য আমি মতুরি আপার কথাতে একমত যে মতুরি আপা যেভাবে নিজের বাড়ির মান সম্মানগুলো নিজে খাইছে নিজে হাতে, আমরা ওটা পারবো না। আমরা মানায় নিব যে থাক,
ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা হয়, মানুষকে জানানোর দরকার নাই, আজকে ঝগড়া হয়েছে কালকে আমরা ঠিক হয়ে যাবো। এই যে আমার মুতুরি আপা আজকে বললো যে আমরা সবাই এক। আসলে কুত্তার ল্যাজ যতই আপনি তেল দিয়ে ডলেন, ঘি দিয়ে ডলেন, সোজা হবে না, কুত্তার ল্যাজ কিন্তু বেঁকাই থাকে। তো এদের প্রত্যেকটা ফ্যামিলি রক্ত তো একই। যে যাই করুক না কেন, অন্যায় জারি হোক না কেন, ভাইয়ের বউ করুক আর ননাস করুক, সেক্ষেত্রে কিন্তু সবাই একজুটেরই ওই যে কুত্তা কুত্তি, তার বংশের যেটা আছে আর কি। তো তার ব্যবহার এত রাফ এবং এত মানে বাজে ভাষা এবং মুখটুক এমনভাবে কথা বলে, তার আমার মনে হয় শিক্ষাগত যোগ্যতা এবং ফ্যামিলিগত শিক্ষা পুরাটাই মানে দুইটারই সমস্যা আছে। তার বাবা মা যতই জুব্বা পড়ুক আর গ্রামের হচ্ছে সহজ সরল থাকুক, মেয়েটা কিন্তু সহজ সরল না, কারণ মেয়েটা হচ্ছে হাতের নখের ডগাতে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদেরকে ঘুরাচ্ছে, আর ফ্যামিলি মেম্বারও ঘুরতেছে স্বার্থের কারণে, কারণ টাকার কাছে সব বিক্রি হয়ে আছে। মুতুরি আপা বলতেছিল যে সে নাকি ব্র্যান্ড, তার নাকি ফেসবুক মানে ইউটিউবে ডলার দিয়ে বা ইউটিউবে ভিউ ব্যবসা করে ইউটিউবে নিজের পরিবারকে বিক্রি করে ওই টাকা দিয়ে চাল ডাল কিনতে হয় না। আমার কথা যে এই ব্র্যান্ড আপা এতদিন ধরে যে ভিউ ব্যবসা করলো, এতদিন ধরে যে তার ভাইয়ের বোর নামে সমালোচনা করলো, গিবত করলো, এই যে এত এত টাকা পেলো, সে নাকি ব্র্যান্ড, সে নাকি ভিডিও দিতে দিতে ভাইরাল হয়ে যায়, তাহলে এই টাকাগুলো যে পেলো, ওই ডলারগুলো পেলো, এই ডলারগুলো দিয়ে সে কী করে? চালও কিনে না, ডালও কিনে না, ফ্যামিলির কোনো ফার্নিচার কিনে না, তার বাড়িঘর কোনো কিছু ঠিক করে না, শ্বশুরের ঘরের একটা ঘরে থাকে, তারপরে মানে কোনো কিছুই করে না, তাহলে এই টাকাগুলো করেটা কি? মুতুরি আপা চাল ডাল কিনে না, বাবুর জন্য প্যাম্পার্স কিনে না, বাচ্চার স্কুলে ফি দেয় না, সব তার হাজব্যান্ড সৌদিতে থেকে, হাজব্যান্ডের লাখ লাখ কোটি কোটি টাকা, অনেক টাকা তার হাজব্যান্ডের। সে নিজেই বলতেছে আমার হাজব্যান্ডের টাকা, অর্থ সম্পদ, মান সম্মান কোনো কিছু নাকি কম নাই। এই কারণেই তো এই অবস্থা। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, টুস করে আল্লাহ একদম নিচে ফেলে দিবে, কারণ অতিরিক্ত আত্ম অহংকারী মানুষ আল্লাহ কখনোই পছন্দ করে না। তাছাড়া মানুষ যখন কষ্ট দিয়ে কথা বলে, সেই মানুষকেও আল্লাহ তাআলা পছন্দ করে না। সে যত ওমরা করুক আর হজ করুক, তার ব্যবহার এতটা নোংরা এবং তার ভাষা এতটা খারাপ, সে মানুষই মনে করে না। সে প্রত্যেকটা ভিউয়ার্সদের সাথে খারাপ ব্যবহার করে। এমন না যে যারা রোস্টিং ভিডিও করতেছে তাদেরকে বলতেছে, তা কিন্তু না। আমি দেখেছি তার ভিডিওতে করা কমেন্টের রিপ্লাই সে অনেক বাজেভাবে উপস্থাপন করে, অনেক বাজেভাবে কমেন্টের রিপ্লাইগুলো সে দেয়। তো আজকে রোদ উঠছে, ভাবছিলাম আমি এই 3টা গুলুমুলুকে আমি ওয়াশ করব, বাট আমার কাছে এখন আলসি লাগতেছে। দেখেন কি সুন্দর রোদটা উঠছে, 3টা গুলুমুলুকে ওয়াশ করে যদি আমি ছাদে রেখে আসতাম সুন্দর শুকাই যেত, বাট এখন আর ইচ্ছা করতেছে না। যাই হোক, আজকে আমার অনেকগুলো কাজ আছে, কারণ আমি বেলকনি বাগানটা পরিষ্কার করব। আমার বেলকনিতে অনেক অনেক গাছ নিয়ে এসেছে, ওগুলো হচ্ছে সব সুন্দর করে লাগাবো। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের খুব সুন্দর একটা ভিডিও ইনশাল্লাহ উপহার দেবো, কারণ বেলকনিটা আমি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি, দেখি কতটুকু কি করতে পারি। আসলে সময় স্বল্পতার জন্য না ঠিকঠাক মতো করা হচ্ছে না। এদিক দিয়ে এত সুন্দর বাতাস আসতেছে, আমি বসে আছি, জানি না আমি কথা বলতেছি আমার বাতাসের শব্দগুলো আপনারা শুনতে পাবেন কিনা, এখানে একটা শব্দ হয় না কথা বললে। তো যাই হোক, এই মুতুরি আপা হচ্ছে যেভাবে কথা বলতেছে। আচ্ছা ভিউয়ার্স, আমি একটা কথা বলি, ফ্যামিলি বিষয়গুলো আজকে হবে ঝামেলা, কালকে ঠিক হয়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু হ্যাঁ, ভাইয়ের বউ বলেন, ভাই বলেন, তারপরে বোন বলেন, বোনের জামাই বলেন, হবে একটা সময়। ছোটবেলাতে কি হয় জানেন, আমরা ভাই বোনগুলো একসাথে যখন থাকি তখন খুব আনন্দেই থাকি, মারামারি করি, ঝগড়া করি, তারপরও না ঘুরে ফিরে আবার একসাথে ঘুমাই, একসাথে খাই, একসাথে থাকি, মানে এরকম একটা হয়ে যায়। কিন্তু বড় হতে হতে দেখবেন যে ভাইয়ের জন্য ভাইয়ের বউ আসে, আবার বোনের জন্য বোনের একটা হাজবেন্ড আসে, এরা কিন্তু বাইরের পরিবারের সদস্য। আস্তে আস্তে বাইরের গুলো আমাদের হাত ধরে যখন আসে, তখন ফ্যামিলিটা হয়ে যায় অনেক বড়। তখন দেখা যায় না একসাথে থাকতে গেলে মনোমালিন্য, কথা, আচার ব্যবহার, বিভিন্ন জিনিসে মানুষের মন খারাপ হয়। তো এই জিনিসগুলো না আমরা ফ্যামিলিতে মানিয়ে নিই, আমরা কখনো মানুষকে বলতে চাই না। আমাদের আত্মীয় স্বজন, নানু নানা, দাদা দাদির ফ্যামিলি, ফুপু ফুপুরা যখন আসে, তখন যখন বলে যে কিরে তোর সাথে ওর ছবি দেখলাম না, বা তোর বাসায় ওকে দাওয়াত করলি না, এরকম বলে না, হয় না ভাইয়ের সাথে এরকম ঝামেলা, তখন আমরা কি বলি জানেন, আমরা বলি যে না ও তো অনেক ব্যস্ত, আসলে বলা হয়েছিল আসবে, পরে আসবে, সময় পাই নাই, ওরকম কিছু হয় না। কিন্তু এখন হয়তো সবাই ব্যস্ত না, এই কারণে একটু দূরত্ব, আমরা এইভাবে না ম্যানেজ করে নিই, ঠিক আছে। তো এইটাই মুতুরি আপার সাথে না আমাদের হচ্ছে মানে তফাৎ। হ্যাঁ, তো মুতুরি আপা যেমন বলতেছেন একটু 19 থেকে 20 হলে, মানে ওর কথা হলো কি জানেন, যে মুতুরি আপার টাকা পয়সা মানে অনেক বেশি না, সে আত্ম অহংকারী একটা মহিলা, আত্ম অহংকারী। আমি জানি না এই টাইপের মহিলাকে আল্লাহ কখন কবে হেদায়েত করবে নাকি শাস্তি দিবে। তো এই মহিলাটার মানে আত্ম
অহংকারে ফাইটটা পড়তেছে, মানে কোথায় যে দাঁড়াইবো, কোথায় মানে আল্লাহর জমিনে আল্লাহর মাটিতে দাঁড়াইয়া যেভাবে কথাবার্তা বলে ভিডিওতে ভিউয়ার্স, ঝাড়ু হাতে নিয়ে আইসা সে ঝাড়ু ক্যামেরার সামনে দেখায় এবং ভয়েসে বলে যে ঝাড়ু দেয়া বাড়াইয়া সোজা করে, মানে ওর ভাষাগত যাই হোক নোংরা একটা। আমি মনে হয় আজকে লাস্ট এই বিষয় এই ফালতু মহিলারে নিয়ে আমি আর কথা বলবো না, কারণ যার ফ্যামিলিগত শিক্ষা নাই, যার হচ্ছে ন্যূনতম একটা ব্যবহার জানে না, তার বাপ মা তাকে শিক্ষা দিতে পারে নাই যে ক্যামেরার সামনে এসে এরকম টাইপের আলাপ আলোচনা করে তার ফ্যামিলি নিয়ে। আমি জানি না তার সমাজের মানুষ, এলাকার মানুষ, তার আত্মীয় স্বজন মানে আছে কি না ওই রকম শিক্ষিত যে যারা অ্যান্ড্রয়েড চালায় ভিডিও দেখে। হয়তো তারা দেখে না বিধায় তারা না এরকম নোংরামি করতে পারতেছে, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের আত্মীয় স্বজন জানেন এরকম হইলে না বলবে যে কিরে তোকে তো দেখলাম ভিডিওতে এরকম বলতেছিলি ভাইয়ের বউ নামে, তো কি হয়েছে, প্রশ্ন করতে করতে না মানে মানুষ জিনিসগুলোকে আরো বড় করে ফেলবে। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ছোটোখাটো সমস্যা হলে আমরা কখনো এগুলো হচ্ছে ক্যামেরা কেন মানুষের সামনে তো প্রকাশ করি না যে না ওদের হচ্ছে এখন সমস্যা, এখন ব্যস্ত, সবাই ব্যস্ত, এই জন্য আসে নাই বা এই জন্য দেখা হয় না বা এই জন্য দূরত্ব, এইভাবে না কাটায় ফেলি। তো সে মানে এমন বাজে ভাষায় কথা বলতেছে। আর এই যে ভিডিও ফুটেজগুলো দিয়েছে, হ্যাঁ, সে যে ভিডিও ফুটেজগুলো দিয়ে কথা বলতেছে, সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু অনেক আগের। তার ভাই এবং ভাইয়ের বউ যে কেক কাটতেছে, এই ভিডিওগুলো অনেক আগের। সে আগের ভিডিও ফুটেজ দিয়ে ক্লিপ অ্যাড করে সে একটা ভিডিও আপলোড করেছে এবং বলেছে সে নাকি ব্র্যান্ড, তার ভিডিও দিলেই ভাইরাল হয়ে যাবে। সে যদি গু লিখেও একটা হচ্ছে ভিডিও দেয়, গুয়েরও একটা ভিডিও দেয়, সেই গুটাও নাকি ভাইরাল হয়ে যাবে। বুঝতে পারছেন ভিউয়ার্স, আপনারা কত নিকৃষ্ট মানুষকে সাবস্ক্রাইব করে মাথায় তুলে বসে আছেন। তার নাকি টাকার দরকার নাই, তার নাকি ভিউ বিজনেস করে খাইতে হয়, অথচ সে কন্টিনিউ বাপ মা ভাইয়ের বউ এবং হচ্ছে নিজের বোনের বিয়ের বাজার, ভাইয়ের বিয়ের বাজার, ভাইয়ের এটা ভাইয়ের ওটা, ভাইয়ের শাশুড়ি, ভাইয়ের শ্বশুর, ভাইয়ের বাড়ি, মানে এগুলা নিয়েই কন্টিনিউ ভিউ ব্যবসা করে ডলার ইনকাম করে হাতে বালা কানের দুল পরে সে হচ্ছে কন্টিনিউ ভিউয়ার্সদেরকে গালিগালাজ করতে চলে আসে। আমি বুঝি না যে আসলে ইউটিউব জগৎটাতে, হ্যাঁ, আমি দেখেছি যত নোংরামি নষ্টামি ফ্যামিলিগুলো আছে তারা বেশি ভাইরাল হয়ে যায়। আমাদের মতো ভালো ফ্যামিলির মানুষরা না এই যে ক্যামেরার সামনেই আসতে পারে না, কারণ কি জানেন, ওই যে পরিবার বাধা দিবে যে কেন এটা করতে হবে, কেন ভিডিওর সামনে আসতে হবে, এই কেনর উত্তরটা তো জানা নাই। এই কারণে না আমরা হচ্ছে যে ক্যামেরার সামনে এসে কথা বলি না। আচ্ছা, এখন আপনারা বলবেন অন্যের বাড়ির বিষয় নিয়ে কেন বলতেছেন? আরে ভাই, আপনি একটা জিনিস কেন বুঝতেছেন না? পাবলিক প্ল্যাটফর্ম, পাবলিক টয়লেটের মতো। পাবলিক টয়লেট কি শুধুমাত্র আপনার বাড়ির আপনার মানুষ ইউজ করে, নাকি প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা গ্রামগঞ্জ রাস্তা পথ ঘাটের মানুষ ইউজ করে? পাবলিক জিনিসটা কি একটু বুঝবেন। পাবলিক টয়লেট যেভাবে পাবলিকরা প্রত্যেকটা মানুষ ইউজ করে, এই পাবলিক প্ল্যাটফর্মের বিভিন্ন বিষয়, বিভিন্ন ফ্যামিলির বিষয় হোক, যারই হোক, মুতুরি হোক আর হুতুরি হোক আর হাগুরি হোক, ঠিক আছে, মুতুরির মতো যত যাই হোক, এদের জিনিসগুলো না নিজেরাই এসে পাবলিক যদি পেশ করে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা পাবলিকের রাইটস আছে তাদের নিয়ে কথা বলা, তাদের নিয়ে ভিডিও করা, তাদের নিয়ে রোস্টিং করা, তাদের নিয়ে কমেন্ট করা, তাদের ভিডিও দেখার, ঠিক আছে? তো পাবলিক টয়লেট আর পাবলিক প্ল্যাটফর্ম এটা প্রত্যেকটা পাবলিকই ইউজ করবে। এখন পাবলিক হোক রোস্টার হোক ভিউয়ার্স, বুঝতে হবে জিনিসটা। এখন আপনি এসে প্রত্যেক দিন আ তু 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 রঙ্গা বঙ্গা ভু তু করে আপনি চাল ডাল ফেলতেছেন, সেখানে কাকও আসবে, কুত্তাও আসবে। কাকও খাইতে আসবে ভাত, কুত্তাও খাইতে আসবে, ঠিক আছে? এই জন্য রোস্টিং ভিডিওগুলোতে রোস্টারও আসতেছে, ভিউয়ার্সরাও আসতেছে। ভিউয়ার্সরা এসে যখন কমেন্ট করে আপু আপনাকে অনেক ভালো লাগে, তখন সে ওখানে লাভ দিতেছে। সে এত ব্র্যান্ড, এত তার নাকি ভিউয়ার্স, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার্স, সেই ক্ষেত্রে সে কন্টিনিউ নিজের ফ্যামিলি নিয়ে ভিডিও বানাক, নিজের হাজব্যান্ডকে নিয়ে বানাক না, সে কোনটা নিয়ে বানাইতেছে, সে ভাইরাল, সে বলতেছে যে আমি ভাইরাল টপিক কোনটা আমি জানি, ভাইরাল টপিক কোনটা সে জানে, কারণ ঝগড়া ঝামেলা পাবলিক খায়, তার ভাই এবং ভাইয়ের বউ এটা বিষয়টা খেয়ে ফেলেছে পাবলিক, এই কারণে সে কন্টিনিউ কিন্তু একই টপিকে ভিডিওটা কন্টিনিউ রেখেছে। বুঝবেন ভিউয়ার্স, তো সে যদি টাকা ইনকাম না করতো, ভিউ ব্যবসা না করতো, তাহলে সেই টাকা ইনকাম করার জন্য নিজের বাপ ভাইকে কেন ছোট করলো? নিজের বাপ ভাইকে কেন ছোট করলো? যে মেয়ে নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে, নিজের চ্যানেল তোলার জন্য নিজের বাপ ভাইকে প্রয়োজনে ব্যবহার করতে পারে, সে আপনাদের মতো ভিউয়ার্সদেরকে কুত্তি বলবে না, আওড়া জওড়া বলবে না, তো কি বলবে? আজকে আপনাদের মতো ভিউয়ার্সদের কারণে, আপনাদের মতো সাবস্ক্রাইবারদের কারণে এই সব জানোয়ারগুলো এসে মুতুরিয়াপা হয়ে গিয়েছে।
আর আজকে তাদের বড় বড় কথা। যাই হোক, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হজ করেছে, কিন্তু তার মুখের যে ভাষা আর তার যে ব্যবহার, আচ্ছা সে সালামটাও ঠিকমতো উত্তর দিতে পারে না। আমি দেখলাম একজন ভিউয়ার্স তাকে সালাম দিয়েছে, সে ওয়ালাইকুম সালাম লিখে রেখে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম বা সালামের যে একটা শুদ্ধতা আছে, পূর্ণতা আছে, সেটাও সে লিখতে আলসি লাগছে। আরে কি দরকার ভিউয়ার্সদের রিপ্লাই দেয়, বুঝেন নাই? ভিউয়ার্সদের কথা রিপ্লাই দিবে না। তার নাকি লাখ লাখ ফলোয়ার্স, লাখ লাখ সাবস্ক্রাইবার্স, সে ভিডিও দিতে দিতে ভাইরাল হয়ে যায়, কিন্তু ভিউয়ার্স তার হচ্ছে কমেন্ট বক্সে দেখবেন 50টাও কমেন্ট আসে না। তাহলে তো আরও অনেক কমেন্টস আছে যেগুলো তাকে গালিগালাজ করে কমেন্টস করে, যেগুলো তাকে হচ্ছে একটুখানি শিক্ষা দেওয়ার জন্য কমেন্টস করে, বা একটুখানি বলে যে এটা ঠিক না, এটা ভুল, এই সেই। ওদের ভিডিও, ওদের হচ্ছে কমেন্টগুলো সে বের করে না। হ্যাঁ, ওদের কমেন্টগুলো সে বের করে না। যে কমেন্টসগুলো আপু আপু করে পাস আটে, ওই মুতুরি ওই কমেন্টগুলো বের করে রাখে। অনেক অনেক ব্লগারদের আমি দেখলাম মুতুরিকে নিয়ে কথা বলেছে, এবং মুতুরি এসে থ্রেড দিচ্ছে, কন্টিনিউ থ্রেড দিচ্ছে, চ্যানেল খেয়ে ফেলবে, চ্যানেলে স্ট্রাইক দিবে, এই সে হ্যান। আসলে রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ জমিনে থেকে আল্লাহ জমিনে সবাই কাজ করছে। পাবলিক প্ল্যাটফর্মগুলোতে আসলে এমন একটা হয়ে গিয়েছে, বড় ইউটিউবার ছোটোগুলারে তেলাপোকা মনে করে। এই তেলাপোকা কিন্তু একদিন সেও ছিল, সে কিন্তু আজকে একদিনে ভিডিও দিয়ে মুতুরি হয় নাই। সে যখন প্রথমে না ভিডিও দিত তখন খুব নম করে ভিডিও দিত, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্সরা, আপনারা ভালোবাসা, এই সে। এখন আর ওই কথাগুলো তার নাই মুখে, ঠিক আছে? এখন সে নিজের অনেক বড় কিছু মনে করে। আবার দেখেন এখান থেকে এত এত ডলার ইনকাম করে, কিন্তু সে নাকি এগুলা দিয়ে চাল ডাল কিনে না, গহনা কিনে না, বাড়িঘরে কোনো ফার্নিচারই কিনে না, তার তেমন একটা ফার্নিচারও নাই, বাড়িঘরের ছিঁড়ি ছাড়াও নাই। তো সে করেটা কি? এবার স্বামী নিয়ে আত্ম অহংকারে ফাইটে পড়ে। তার স্বামীর মান সম্মান অনেক, তার স্বামী অনেক বড় লোক, অনেক টাকা ইনকাম করে, গাড়ি বাড়ির অভাব নেই। এসে সবচাইতে বড় অভাব হচ্ছে শিক্ষাগত যোগ্যতার অভাব, ব্যবহারের অভাব, চারিত্রিক দিক দিয়ে তো একদম ফালতু। আর তার বাবা মাও আমি বুঝি না যে মেয়েকে শাসন করা তো দূরের কথা, মেয়ের কথায় উঠে বসে। যে বাবা এবং মা মেয়েকে বিয়ে দেওয়ার পরও তাদের নিজের সংসারের প্রয়োজনে ওই বড় মেয়ের কথাতে উঠে এবং বসে, সেই বাড়িতে কোনো ছেলের বউ, ভাইয়ের বউ সংসার করতে পারে না। এটাই হচ্ছে আমাদের এখনকার সমাজের নিয়ম। কিছু কিছু বাবা মা তাদের মেয়েদের কথা এমনভাবে ওঠা বসা করে যে ভুল ত্রুটিগুলো দেখে না, নিজের মেয়েকে মনে করে জ্ঞানী এবং অন্যের মেয়েকে মনে করে বেয়াদব, যার কারণে ওই ছেলেটাও 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে ছেলেটাও বউ নিয়ে আলাদা হয়ে যেতে বাধ্য হয়। তো পরের বাড়িতে মাতবরি, এটা কিন্তু পরেরই বাড়ি। এখন আর নিজের বাড়ি বাপ মা বললে তো হবে না। মতুরি আপার যে বাড়িটা আছে শাশুড়ির বাড়ি, তো ওই বাড়ি নিয়ে যা ভাসুর ননদ ওদেরকে নিয়ে ভিডিও বানাক না, ওইটা তো তার ফ্যামিলি, ওদেরকে নিয়ে করুক, ওদেরকে নিয়ে কেক কাটুক। কেক কাটতে হলে কেক কাটতে হলে সে বাপের বাড়ি চলে আসে, ভিডিও করতে হলে বাপের বাড়ি চলে আসে। তো সে তার বাড়িতে যে করে না কেন? কারণ তার বাড়িতে সে স্পেসটা নাই, সে জায়গাটা নাই। তার ক্যামেরার সামনে তার শ্বশুর বাড়ির কেউ আসে না, ইভেন তার ছোট বোনটাও কিন্তু তার ক্যামেরার সামনে আসে না। প্রত্যেকটা মানুষের মুখের সামনে ক্যামেরা ধরে থাকে। আর মিথিলা অনেক বেশি ইতস্তত বোধ করে, অলওয়েজ মুখে হাত দিয়ে ইগনোর করার ট্রাই করে। তারপরেও এই মুতুরি ক্যামেরা ধরে ধরে ভাইয়ের বউকে দেখায়। তো এই তো ও তো নিজেই নিজের ভাইয়ের বউকে দেখিয়ে দেখে ভিডিওতে ভিউ ইনকাম করছে। নিজের থোবরাটা দেখিয়ে যেদিন ভিউ ইনকাম করে, বা নিজের থোবরাটা দিয়ে যখন সামাজিক বা ছোটোখাটো ভিডিও দেয়, তখন তো এত ভিউ হয় না। তার ভিউ তো নেমে গিয়েছিল। তার ভিউ হচ্ছে এত মিলিয়ন পেজ, এত মিলিয়নের একটা সাবস্ক্রাইবারের পেজ, তার হচ্ছে ভিডিও নেমে গেছিলো 30-40-এ। ঠিক আছে, তার ভিডিও নেমে গিয়েছিলো 30-40 হাজারে। কিন্তু যখন আবার এই মিথিলার নাম নিয়ে ভিডিও করা শুরু করলো না, লাগাই দিই, হ্যাঁ, মিথিলার নাম নিয়ে যখন ভিডিও করা শুরু করলো, সুজন মিথিলা যে দেশে আসে, চোরের মতো কোথায় থাকছে, এইসব টাইটেল থাম্বেল দেওয়া শুরু করলো, তখনই কিন্তু তার ভিউটা আবার চারা দিল। ঠিক আছে, তখনই তার ভিউটা আবার চারা দিল। এই যে দেখেন আপনাদের ভাইয়া কি করছে, ফলগুলো নিয়ে সেখানে রেখে দিচ্ছে। তো যাই হোক, সে কি করলো, যখন হচ্ছে তার ভাইয়ের বউ নিয়ে কথা বলা শুরু করলো, তখনই কিন্তু তার হচ্ছে ভিউ আবার উঠতে লাগলো। তো এটা কি তার ভিউ ব্যবসা বলে না? আচ্ছা, ইউটিউবে যারা ভিডিও আপলোড করে তারা কেন ভিডিও আপলোড করে বলবেন তো আমাকে? তার কি ভিউ বিজনেস করার জন্য করে না, নাকি ইনকাম করার জন্য করে? কেন করে? তার ইনকামের টাকা দিয়ে নাকি তার চলতে হয় না। আচ্ছা, সে নাকি বলছে যে সে তার ভিউয়ার্সদেরকে বলছে যে যারা তাকে নিয়ে কথা বলবে, রোস্টিং ভিডিও করবে, তাদেরকে যেন গালিগালাজ করে আসে। চিন্তা করেন, একটা হজ করে আসছে, যে নিজের শরীর দেখিয়ে, মুখ দেখিয়ে, চেহারা দেখিয়ে, শুধুমাত্র এই যে মাথায় কাপড় দিয়ে হাতে 10টা-5টা গহনা পরে চলে আসে যে আমি খুব বড় লোক, আমি কোটিপতি, আমার এতগুলো গহনা আছে। তার ম্যাক্সিমাম ভিডিওই হচ্ছে
অহংকারীমূলক মানে কথাবার্তা। তো অহংকার নিয়ে দেখা আমার এটা আছে সেটা আছে, আলহামদুলিল্লাহ কখনো আমি তার মুখে শুনলাম না বা এরকম। মানে সে কেমন জানো, মানে আমার মাঝে মাঝে আপনাদের কাছে প্রশ্ন জাগে যে আপনারা আসলে মানে কোন টাইপের মানুষদেরকে ফলো করেন, সাবস্ক্রাইবার করেন, যাদেরকে আপনারা মাথায় তুলে রাখেন, আর তারাই এই টাকা ইনকাম করে আপনাদেরকেই চোখ মুখ দেখে, আপনাদেরকেই কুত্তা কুত্তি আওড়া জাওড়া ঝাড়ু দিয়ে মারে। সেটা বলতেছে সে তার ফ্যামিলিকে 10 বার করে ধুবে, 10 বার করে খারাপ করবে, 10 বার খারাপ ভাষায় গালিগালাজ করেও তারা একসাথে থাকবে। তাহলে কি বলবো না ভিউয়ার্স যে এটা শুধুমাত্র তাদের নিজেদের করা একটা ড্রামা? তার ভাই এবং ভাইয়ের বউ তার এই মুতুরিকে সাপোর্ট করতেছে টাকা ইনকাম করার জন্য। মুতুরির টাকা লাগবে, মুতুরির টাকা লাগবে, টাকা নিয়ে কামড়ি, যার কারণে ভাই এবং ভাইয়ের বউকে জানিয়েই করেছে যে শোন, আমি তোদেরকে নিয়ে কথাবার্তা বলবো, তোরা কিছু বলবি না, আমার টাকা পয়সা লাগবে, আমি আবার জমি কিনবো, বাড়ি করব, গাড়ি করব, আমি বিভিন্ন জায়গাতে রাস্তাপথে দোকানঘাট কিনবো, এই কারণে আমার টাকা পয়সা লাগবে, যার কারণে আমি তোদেরকে নিয়ে কথা বলবো, তোরা কিছু বলবি না। তাহলে ঠিক আছে, এই কারণেই তাহলে তাদের ভাইয়ের বউদের মান সম্মান মানে যাচ্ছে না, এরকম একটা বিষয় হলেও হতে পারে। কিন্তু আপনারা কিভাবে চিন্তা করেন এই জায়গাতে, আপনারা নিজেদেরকে একটু চিন্তা করেন তো, যে আপনাদের যদি এরকম হইতো যে আপনি ভাইয়ের বউ আর আপনার ননস আপনাকে কন্টিনিউ এইসব বিষয় নিয়ে ইউটিউবে এসে এরকমভাবে ভিডিও করতেছে, এরকম বাজে ভাষায় উপস্থাপন করতেছে, আপনারা কি চুপ থাকবেন? নাকি আপনারা আপনার হাজব্যান্ডকে নিয়ে আলাদা সংসার করবেন? নাকি আপনার ফ্যামিলি নিয়ে একটা মিটিং বসবেন যে এভাবে চলতে দেওয়া যায় না, আমরা হচ্ছে একটা মিটিং বসি, পারিবারিক মিটিং বসে এই জিনিসটা সলভ করি যে কেন একটা ননাস হয়ে এইভাবে এই টাইপের কথাবার্তা সে সোশ্যাল মিডিয়াতে বলে ছোট করতেছে? একটা আসে না জিনিসটা, এটা কেন হয় না? এটা হয় না একমাত্র শুধুমাত্র এই কারণে যে আমরা ড্রামা করতেছি টাকা ইনকাম করার জন্য, ভিউ বিজনেস করতেছি, বাপ মা ভাই বোনকে সম্মান বিক্রি করে আমি ইউটিউব থেকে ডলার ইনকাম করছি। এটাই মুতুরিয়াপা, এর অতিরিক্ত কিছুই আমি বলতেছি না। এটাই মুতুরিয়াপা যে নিজের ভাই বাপ মা পরিবারকে কন্টিনিউস খারাপ ভাষায় বিক্রি করে তার নিজের রক্তের ভাইকে মানুষের সামনে, সমাজের সামনে ছোট করে সে টাকা ইনকাম করতেছে। আবার বলতেছে আমার পরিবার, আমি যা খুশি তাই করব। তোমার পরিবার, তুমি যদি তোমার বাসার ভিতরে যা খুশি তাই করতা, তোমার এলাকার মানুষের কথা বলার রাইটস ছিল না, কিন্তু তুমি পাবলিক প্ল্যাটফর্মে এসে ক্যামেরার সামনে ভিডিও অন করে যে কাজটা করতেছো, এই কাজগুলোর জন্য রোস্টিং যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কথা বলবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, একটা জায়গায় কাজ করতে হলে পজিটিভ এবং নেগেটিভ প্রত্যেকটা জিনিস মানুষের আছে, সেই দিকগুলো যদি আগে থেকে বিবেচনা করতো তাহলে এই জিনিসগুলো হইতো না। বাট এখন যেহেতু পাবলিকরা বলা শুরু করেছে, সেক্ষেত্রে পাবলিকদেরকে বিভিন্ন আজে ভাষায় গালিগালাজ করতেছে, থ্রেট দিচ্ছে, এটা মোটেও কাম্য না। এই জন্যই বলতেছে তার পারিবারিক মানে শিক্ষাটাও নাই। আর শিক্ষাগত যোগ্যতা কি আছে না আছে সেটা তো বুঝতে পারলাম। জন্ম, যেই মানুষ জন্ম উচ্চারণ করতে পারে না, জন্ম করে আওড়া জাওড়া বলে গালিগালাজ করে, আমি তো বলবো সে যতই হজ করে আসুক, তার হজের কোনো ফজিলত আমি মনে করি না তার জীবনে আছে। তার পোশাক আশাক বলেন, তার কথাবার্তা বলেন, তার ব্যবহার বলেন, তার সব কিছু দিক দিয়েই আমি বললাম শুধুমাত্র টাকা আছে বিদায় হজ কায়েম করেছে, টাকা আছে বিদায় সৌদির মতো জায়গাতে 10 বার করে গিয়েছে হাজব্যান্ডের সাপোর্টে, যে তার হাজব্যান্ড সৌদিতে জব করে কোনো একটা মানে যাই হোক। তো এইসব বিদেশে গেছে, বিদেশে যে তার একটু গলার জোরটা একটু চড়া হয়ে গেছে যে আমি একটা বিদেশি প্রবাসীর বউ। তো প্রবাসীর বউদেরকে আরেকটু সহনশীল, নমনীয়শীল এবং ভদ্রতা সম্পন্ন মেয়ে মানুষ হইলে মানা যায়। যে নিজের পরিবারকেই সোশ্যাল মিডিয়াতে এসে 10 বার বিক্রি করে ভিউ ব্যবসা করতেছে, আর তাকে নিয়ে মানুষ যখন কথা বলতেছে, সমালোচনা করতেছে, আবার পরবর্তী ভিডিওতে এসে তাদেরকেই গালিগালাজ করতেছে, সেই ভিউয়ার্সদের উপরে লানত। যেই ভিউয়ার্সরা তাকে সাবস্ক্রাইবার করছে সেই ভিউয়ার্সদের উপরেও লানত, যারা তাকে আপু আপু করে কমেন্ট করে আবার শুভেচ্ছা স্বাগতম জানায়। সবাই ওই জন্মের, যাদের পিতৃ পরিচয় নেই তারাই ওই মুতুরিয়াপার ভিডিও দেখে। এই যে রিভার্সটা আমি এই কারণে দিলাম, কারণ সে প্রত্যেকটা মানুষকেই বলছে, তো এই কারণে আমি রিভার্স দিলাম। আর ঝাড়ু দিয়ে ঝাঁটা দিয়ে বাড়ি, সে তো নিজেই নিজের ভাইয়ের মুখে ঝাড়ুর বাড়ি ঝাঁটার বাড়ি ভাইয়ের বউকে দিয়ে আবার কেক খাওয়া খেয়ে করতেছে। যদি এই ফুটেজগুলো অনেক আগে, মিথিলার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে না এই মুতুরিয়াপার জীবনে দুঃখ ছিল, কিন্তু আসলে মিথিলা মেয়েটা ভালো বিধায় মিথিলা মেয়েটা সহ্য করছে, বলতেই হয়। মুতুরিয়াপার মতো মানুষদের কপালে মিথিলার মতো ভাইয়ের বউ পড়েছে বলে তার কপালটা আসলে ভালো। এবং তার হাজব্যান্ড যেই টাইপের এরকমভাবে বউকে যে ছাড় দিয়ে রেখেছে, আমি বলবো যে তার হাজব্যান্ডও একটা ড্যাশ ড্যাশ। তো সব কিছু মিলিয়ে আর কি ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে যেহেতু রোদ উঠেছে একটু কাজ কাম করে নিই,
আর সব কিছু মিলিয়ে আমি বলবো যে ভিউয়ার্স, এরকম গালিগালাজ খেয়ে আপনারা যারা তাকে সাপোর্ট করেন তারা আপনারা করতে পারেন, আপনাদের মান সম্মান হয়তো নাই, বাট আমার মনে হয় যে আজকে এই ভিডিওটাই শেষে মতুরিকে নিয়ে কথা বলার আমার আর রুচি নাই, কারণ এত বাজে মেন্টালিটির মেয়ে এবং বাজে ব্যবহার করার মেয়ের সাথে আসলে কোনো কিছু বলা যায় না। তার পারিবারিক বিষয়, সে পরিবারকে মঙ্গল গ্রহে উঠিয়ে সাঙ্গা দিয়ে ধুয়ে আবার কুত্তার লেজের মতো তেল মালিশ করেও সে নিজেও কুত্তাগিরি করুক, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আসলে ইউটিউব সোসাইটিতে এসে এই মতুরির মতো মানুষগুলো ফ্যামিলি থেকে বেছে বেছে বিজনেস করে আজকে বড় বড় ইউটিউবার হয়ে গিয়েছে এবং টাকা ইনকাম করেও তাদের চাল ডাল কেনা লাগে না। আর আমরা আবার টাকা ইনকাম করে চাল ডালই কিনি। হ্যাঁ, আমরা আবার চাল ডালই কিনি, কারণ আমরা পৃথিবীতে থাকি তো, মানুষ তো, আমাদের চাল ডাল কেনা লাগে, আমাদের খাইতে হয়। মতুরি আবার তো খাইতে হয় না, উপর থেকে আল্লাহ ফেরেস্তা দিয়ে তাকে খাবার পাঠিয়ে দেয়, কারণ তার যে ভাষা, সে হয়তো মঙ্গল গ্রহ থেকে টেনে নিয়ে এসে খাবার খাইতে পারে। তা আমাদের অতই নাই, আমরা হচ্ছে যে চাল ডাল কিনেই খাই। হ্যাঁ, আমরা মাসের বাজার কিনি, খাওয়া দাওয়া করি, ঘর সাজাই, ফার্নিচার কিনি, নিজের শখ পূরণ করি, এগুলাই আমরা করি। তো যাই হোক ভিউয়ার্স, প্রত্যেকটা মানুষের একটা বেসিক নিড বলে কথা থাকে। তো মতুরি আপার অনেক আত্ম অহংকার, তার হাজব্যান্ড সৌদি প্রবাসী, টাকা পয়সা জিনিসপত্র কোনো কিছু নাকি তার অভাব নাই। সবচাইতে বড় অভাব হচ্ছে তার হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব এবং শিক্ষাগত যোগ্যতার অভাব। তার ভয়েস, কথা, ব্যবহার প্রচণ্ড খারাপ এবং নোংরা মেন্টালিটির একটা মানুষ। যাই হোক ভিউয়ার্স, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। একটু কাজ কাম করে নেই, অনেক কাজ জমে আছে, ভাবলাম কাপড় চোপড় সব দিব আজকে ওয়াশিংয়ে। দেখি বাইরে তো একবার করে রোদ উঠতেছে, আবার হালকা হয়ে যাচ্ছে, কি যে একটা অবস্থা। তো সব কিছু মিলে এখন একটু ঘরের কাজকাম করি। আজকে আবার বুয়া আসবে না, কালকেই বলে গিয়েছে, গতকালকে বলে গিয়েছে আজকে বুয়ার ছুটি। তো ভাবতেছি আমি সব কিছু করে নিব। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আজকেই শেষ ভিডিও মতুরিকে নিয়ে আর কথা বলবো না, আমার আর রুচি নাই কথা বলার, কারণ আসলে যে মেয়ে ব্যবহার খারাপ, যে মেয়ের মানে আত্ম অহংকারী, তাকে শত বুঝালেও সে বুঝবে না। সে তার মতো থাকুক, তার ফ্যামিলিকে 10 বার করে বিক্রি করুক এবং ওই টাকা ইনকাম করে বসে থাকুক আর হাতে গহনাগাটি পরে থাকুক। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। আমি শুধু এটাই বলবো যে আল্লাহ অহংকারী মানুষকে একদমই পছন্দ করে না। আল্লাহর জমিনে থেকে যে মানুষের এত বেশি আত্ম অহংকার, এত বেশি টাকার অহংকার, তার থেকে আসো। আচ্ছা যাই হোক, বাদ দিই, এই টাকা পয়সা নিয়ে কথাবার্তা নাই বলি, কার সাথে যে কাকে যে কি বলে আল্লাহ জানে। তো ঠিক আছে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।